নেচার অ্যান্ড মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, যেটাকে বাংলায় বলা হয় বুদ্ধির স্বরূপ ও পরিমাপ। সুতরাং বুদ্ধি কি, আজকের আলোচনার বিষয়বস্তু হবে এইটা। বুদ্ধি একটা এমন এক জিনিস যার সঠিক সংজ্ঞা দেওয়া অত্যন্ত কঠিন। বিভিন্ন সময় বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বুদ্ধির সংজ্ঞা নির্দেশ করেছেন। বুদ্ধিকে অনেকে বিভিন্ন সহজাত ক্ষমতার সমষ্টি বলেছেন, তবে বুদ্ধি কি এর সঠিক সংজ্ঞা পাওয়া এখনো পর্যন্ত যায়নি। আধুনিক মনোবিজ্ঞানীরা বুদ্ধিকে একটা শক্তি বা বস্তু হিসাবে দেখেন না, তারা বুদ্ধিকে ক্রিয়া বা ব্যবহারের একটা গুণগত উৎকর্ষের সূচক হিসাবে দেখেছেন। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কেউ বলছেন বুদ্ধি শক্তি, কেউ বলছে এর একটা ব্যবহারিক প্রয়োগ, কেউ বলছে সহজাত ক্ষমতার সমষ্টি। সুতরাং বুদ্ধি যে কি একটা নির্দিষ্টভাবে আমরা যদি বলতে চাই তাহলে কিন্তু বুদ্ধির কখনো সঠিক সংজ্ঞা দেওয়া যায় না। তাই বুদ্ধিকে সঠিকভাবে সংজ্ঞা দিতে গেলে ছোট ছোট করে ভেঙে ভেঙে বিভিন্ন মনোবিজ্ঞানীরা কীভাবে বুদ্ধিকে ব্যাখ্যা করেছেন সেইটা আজকের আমি এক একটা করে বলবো। যে মনোবিজ্ঞানী যেভাবে বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন সেইভাবে বলবো, কিন্তু পার্টিকুলারভাবে সম্পূর্ণভাবে যদি বলা হয় তাহলে কিন্তু কেউই সঠিকভাবে দিতে পারেননি। প্রথমে বলবো স্টার্ন। তিনি বলেছেন, নতুন পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে চিন্তার সামঞ্জস্য সাধনের জন্য ব্যক্তির সাধারণ ক্ষমতাই হলো বুদ্ধি। সুতরাং এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে স্টার্নের মতামত অনুযায়ী আমাদের যে একটা পরিস্থিতি রয়েছে এবং সচেতনভাবে ক্রিয়া সেখানে করা হচ্ছে এবং তার মধ্যে সেই পরিস্থিতিতে সচেতনভাবে ক্রিয়া করা হচ্ছে এবং তাদের মধ্যে যে একটা সামঞ্জস্য রয়েছে, সেই যে সামঞ্জস্য সাধারণ জন্য যে ব্যক্তির একটা সাধারণ ক্ষমতা, সেটাই হচ্ছে বুদ্ধি। সুতরাং পরিবেশ অনুযায়ী তার যে ক্রিয়া এবং সচেতনভাবে যে চিন্তার তার যে একটা ভাব বিনিময়, সেটাই হলো তার যে ক্ষমতা, সেটাই হলো বুদ্ধি। নাম্বার 2, উডওয়ার্থ। তিনি বলছেন বুদ্ধি হলো বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানো, কোনো কাজ সম্পাদন করার জন্য বা কোনো পরিস্থিতি সামলাবার জন্য মানসিক শক্তির প্রয়োজন বা মানসিক শক্তির প্রয়োগ করা। সুতরাং উডওয়ার্থ তিনি এইভাবে ব্যাখ্যা করছেন যে কোনো পরিস্থিতি থেকে আমি সামলাতে যাই, তখন আমাদের সেই যে মানসিক শক্তিটাকে আমরা যখন প্রয়োগ করব, সেই প্রয়োগ করে আমরা সেই পরিস্থিতিটাকে আমরা কিভাবে উদ্ধার করব, সেটাই হলো বুদ্ধি। নাম্বার 3, ডিয়ারবর্ন। তিনি বলছেন বুদ্ধি হলো অভিজ্ঞতার দ্বারা শিক্ষা কোনো কিছু লাভ করার ক্ষমতা। নাম্বার 4, টারম্যান। তিনি কি বলছেন? তিনি বলছেন বুদ্ধি হলো অমূর্ত চিন্তা করার শক্তি। মানে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, আমরা যেগুলো হয়তো দেখছি না সেগুলো আমরা চিন্তা করতে পারি, আমরা যেগুলো দেখছি সেগুলোর চিন্তা করতে পারি। এই যে চিন্তা করার যে ক্ষমতা, এই যে অমূর্ত যে চিন্তা করার শক্তি, সেটাই হলো বুদ্ধি। নাম্বার 5, আলফ্রেড বিনে। তিনি বলছেন বুদ্ধি হলো বোধ শক্তির সম্পূর্ণতা, উদ্ভাবন, তারপরে পটুতা, কোনো কাজে অধ্যাবসায় এবং সমালোচনামূলক বিচার শক্তি। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যখন কোনো কাজ করব, সেখানে আমাদের কিন্তু বুদ্ধিটাকে প্রয়োগ করে সেই যে পরিস্থিতিটা রয়েছে সেখানে বিচার করা, সমালোচনা করা, আমাদের যে উদ্ভাবন পটুতা সেটা রয়েছে, তারপরে সেই যে কাজটা আমরা সম্পূর্ণভাবে সম্পাদন করব, সেটাই হলো বুদ্ধি। অর্থাৎ আলফ্রেড বিনে তিনি এইভাবে বলছেন, বুদ্ধির সংজ্ঞা দিচ্ছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এক একজন কিন্তু এক একভাবে বুদ্ধির সংজ্ঞা দিচ্ছেন। নাম্বার 6, বার্ট। তিনি বলছেন নতুন অবস্থায় খাপ খাইয়ে নেওয়া হলো বুদ্ধি। আমরা অনেক পরিবেশে যাই, বিভিন্ন জায়গাতে যাই, সেই পরিবেশ অনুযায়ী আমরা যদি অ্যাডজাস্ট করতে পারি এবং অ্যাডজাস্ট করে চলতে পারি, সেই পরিস্থিতিটাকে খাপ খাইয়ে নেওয়াই হলো আমাদের বুদ্ধি। নাম্বার 7, থর্নডাইক। তিনি বলছেন অনুষঙ্গ বা বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ সাধনের ক্ষমতাই হলো বুদ্ধি। সুতরাং বোঝা যাচ্ছে যে বুদ্ধি নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীরা তারা যে সংজ্ঞা দিয়েছেন, কেউ কিন্তু একভাবে দেননি, এক একটা দিক থেকে তারা কিন্তু বুদ্ধিটাকে কাজে লাগিয়েছেন। সুতরাং থর্নডাইকও তিনি বলছেন যে অনুষঙ্গ বা কোনো কিছু বিষয়ের মধ্যে সংযোগ সাধনের ক্ষমতাই হলো বুদ্ধি। বুদ্ধির সংজ্ঞাকে 3টে ভাগে ভাগ করা যাচ্ছে। নাম্বার 1,
মানসিক শক্তি হিসাবে বুদ্ধির সংজ্ঞা। প্রত্যেক মানুষের বিভিন্ন রকম সঙ্গীর মানে ক্ষমতা রয়েছে, প্রত্যেক মানুষের সেই মানসিক যে শক্তিটা রয়েছে সেই শক্তি অনুযায়ী সেটাই হচ্ছে যে তার যে শক্তি, সেই শক্তিটাকে কাজে লাগানো, শক্তিটার সঠিকভাবে প্রয়োগ করা, সেটাই হলো বুদ্ধি। নাম্বার 2, শিক্ষণের ক্ষমতা হিসাবে বুদ্ধির সংজ্ঞা। আমরা তাড়াতাড়ি শিখতে পারি, দেরিতে শিখতে পারি, এই যে শিক্ষণের যে ক্ষমতাটা রয়েছে সেটাই হচ্ছে বুদ্ধির সংজ্ঞা। নাম্বার 3, অভিযোজন বা সঙ্গতি সাধনের সহায়ক হিসাবে বুদ্ধির সংজ্ঞা। আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা যাই, পরিবেশে যাই, সেইখানে কিন্তু আমাদের খাপ খাওয়ানো, অ্যাডজাস্ট করা, এই যে সঙ্গতি সাধন করা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের বুদ্ধি। নাম্বার 8, স্পিয়ারম্যানের মতে বুদ্ধি হলো নিজের মনের প্রক্রিয়াগুলোর লক্ষ্য করার ক্ষমতা, জ্ঞানের বিষয়ের মধ্যে প্রয়োজনীয় সম্বন্ধ আবিষ্কারের ক্ষমতা, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনটি অনুরূপ বা কোনটি বিপরীত তা বুঝতে পারার ক্ষমতা। সুতরাং বোঝা যাচ্ছে যে বুদ্ধিটা যে কী তারা কিন্তু বিভিন্নভাবে তারা বলেছেন, এবং জ্ঞান লাভের সূত্র বা এর মধ্যে যে একটা যে সব কিছু মানে বোঝা যাচ্ছে যে আমরা কোনো কিছু আমরা যখন জানতে পারছি, কোনো কিছু পরিবেশে আমরা যখন অ্যাডজাস্ট করতে পারছি, কিংবা আমাদের যে জ্ঞানের বিষয়ের মধ্যে আমরা সব কিছু জানতে পারছি, তারপরে কোনো কিছু আমাদের উদ্ভাবন করা, তারপরে পারস্পরিক সম্পর্ক রয়েছে, সেই সব ক্ষমতাই হলো বুদ্ধি। স্পিয়ারম্যান তার যে বুদ্ধি বলতে তিনি যেটাকে বলছেন যে জ্ঞান লাভের সূত্র বা নিওজেনেটিক ল বলে তিনি এটাকে বিবৃত করেছেন। আমাদের মনে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ হয়, সেইগুলো আমরা কিন্তু লক্ষ্য করব। তারপর আমাদের যে জ্ঞানের বিষয়ের মধ্যে প্রয়োজনীয় একটা সম্বন্ধ আবিষ্কারের ক্ষমতা রয়েছে, মানে আমাকে নিজেকে পরিপূর্ণভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা, কোনো কিছু নিয়ে আলোচনা করা, কোনো কিছু নিয়ে বিশ্লেষণ করা, এই যে ক্ষমতা, এটাই হচ্ছে নিওজেনেটিক ল অর্থাৎ জ্ঞান লাভের সূত্র। স্পিয়ারম্যান তিনি বুদ্ধিকে আলোচনা করতে গিয়ে তিনি এইভাবে ব্যাখ্যা করেছেন। রেক্স নাইট তিনি আবার বলছেন, বুদ্ধি হলো কোনো লক্ষ্যে পৌঁছানোর সহায়ক হিসাবে সম্বন্ধমূলক এবং সৃজনমূলক চিন্তন। সুতরাং সব কিছু একটা সৃষ্টি করতে হবে, ডিস্ট্রাকটিভ চিন্তা হলে হবে না, সব কিছু কিন্তু আমাদের একটা সৃজনমূলক চিন্তা, গঠনমূলক চিন্তা, এবং কোনো কিছু একটা লক্ষ্যে পৌঁছানোর যে সহায়ক একটা সম্বন্ধ রয়েছে সেটাই হলো বুদ্ধি, সেটাই হলো সৃজনমূলক চিন্তা। সুতরাং বোঝা যাচ্ছে যে বুদ্ধি নিয়ে বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করেছেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মনোবিজ্ঞানীরা বুদ্ধির কোনো একটা সার্বজনীন সংজ্ঞা কেউই দিতে পারেননি, কারণ এটি একটা জটিল মানসিক ক্ষমতা। তবে বিভিন্ন মনোবিদ যে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং বলেছেন সেটা কিন্তু এক একটা দৃষ্টিভঙ্গি থেকে। আবার ভিয়েলার তিনি বলছেন, বুদ্ধি হলো সেই সার্বজনীন ক্ষমতা যার দ্বারা কোনো ব্যক্তি উদ্দেশ্যমুখী কর্ম সম্পাদন করতে পারে, বিচার বিবেচনামূলক চিন্তা করতে পারে এবং পরিবেশের সঙ্গে সার্থক সামঞ্জস্য বিধান করতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে এইখানে ভিয়েলার তিনি যেভাবে বলছেন যে উদ্দেশ্যমূলক চিন্তা, পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য করা এবং সুন্দরভাবে একটা উদ্দেশ্যমূলক কর্ম সম্পাদন করা, তিনি যে এই যে বুদ্ধির যে একটা সংজ্ঞা দিয়েছেন, অর্থাৎ বুদ্ধি হলো সেই সার্বজনীন যে ক্ষমতা যার দ্বারা কোনো ব্যক্তি উদ্দেশ্যমুখী কর্ম সম্পাদন করতে পারে, বিচার বিবেচনামূলক চিন্তা করতে পারে এবং পরিবেশের সঙ্গে সার্থক সামঞ্জস্য বিধান করতে পারে। সুতরাং অন্যান্য মনোবিজ্ঞানীরা যেভাবে বলেছেন তার থেকে ইনি কিন্তু আরেকটু ডিটেল বলেছেন, মানে পরিবেশের কথা এনেছেন এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা বলেছেন, এবং একটা সামগ্রিক যে ক্ষমতা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করা, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, এই যে সামগ্রিক যে ক্ষমতা এবং পরিবেশের সঙ্গে একটা সার্থক একটা সামঞ্জস্য বিধান করতে পারা, এটাই হলো বুদ্ধি। সাধারণভাবে বলতে গেলে বুদ্ধি হলো এক ধরনের মৌলিক মানসিক শক্তি যা ব্যক্তিকে নতুন পরিবেশ পরিস্থিতিতে সর্বোচ্চ মাত্রায় কার্যকরী অভিযোজন করতে সক্ষম করে তোলে। সুতরাং বোঝা যাচ্ছে যে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে চলা, কোথায় কিভাবে কথা বলতে হবে সেইভাবে বলা, সেটা একটা কিন্তু বুদ্ধির একটা অনন্য উপাদান বলা চলে। সুতরাং দেখা যাচ্ছে যে সংজ্ঞাগুলো পরীক্ষা করলে দেখা যাবে যে কোনো সংজ্ঞাই বুদ্ধির স্বরূপের ব্যাখ্যা দিতে পারেনি। বিশেষ বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে বুদ্ধির সংজ্ঞা নির্দেশ করার জন্য সংজ্ঞাগুলো বুদ্ধির কোনো একটা লক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছে।
পার্টিকুলারভাবে এক একটা দিক নিয়ে বলেছে, কিন্তু সম্পূর্ণভাবে যে বুদ্ধিটা কী সেটা কিন্তু কেউই বলতে পারেনি। তাই উপসংহারে বলতে হয় যে বুদ্ধি হলো শিক্ষণ, সমস্যা সমাধান, বিমূর্ত চিন্তা এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে মানিয়ে চলার ক্ষমতা। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।